বাসায় ব্যবহৃত একটি ছুরি দ্বারা তার নজরুলের প্রজনন অঙ্গটি বিচ্ছিন্ন করে ফেলে শরীর থেকে। নিহত নজরুল সাবিনাকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাবিনাকে ফোন করে তার বাসায় আসার আমন্ত্রণ জানায় এবং আমন্ত্রণে সাড়া দিয়ে সাবিনা ওই বাসায় আসে এবং তারা একসাথে রাত্রি যাপন করে। এই একসাথে রাত্রি যাপনকালে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক স্থাপিত হয় এবং সম্পর্কটি অ্যাকচুয়ালি ওই দিনই না, আরও আগেও এই ধরনের সম্পর্ক স্থাপিত হয়েছে বলে সাবিনা আমাদেরকে জানিয়েছে। এবং সম্পর্ক কিসের ভিত্তিতে হয়েছে সেটা সাবিনা বলেছে তাকে চাকরি দেবে এই সুবাদে, চাকরি পাবে বা নিহত নজরুল তাকে চাকরি দেবে সেটার কারণে তার সাথে একটা সম্পর্ক সে তৈরি করে। তো ওই দিন যখন রাত্রে একসাথে রাত্রি যাপনের এক পর্যায়ে সাবিনা যখন তাকে চাকরি দেওয়ার কথা মনে করিয়ে দেয়, এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা, কথা কাটাকাটি এবং হাতাহাতি এই পর্যায়ে গড়ায়। তো ক্ষিপ্ত সাবিনা এক পর্যায়ে ঘরে যে শিল পাটা থাকে ওই শিল দিয়ে তার মাথায় আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ে এবং লুটিয়ে পড়ার পর সাবিনা তাকে ক্রমাগতভাবে মাথায় আঘাত করার এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলে সে তাকে তার পরিহিত যে লুঙ্গি সেই লুঙ্গি দিয়ে মুখ বেঁধে ফেলে এবং গামছা দিয়ে তার হাত পাও একসাথে বেঁধে দেয় এবং পরবর্তীতে সাবিনা তার প্রতি যে আক্রোশ ছিল সেই আক্রোশের কারণে বাসায় ব্যবহৃত একটি ছুরি দ্বারা তার নজরুলের প্রজনন অঙ্গটি বিচ্ছিন্ন করে ফেলে শরীর থেকে। বিচ্ছিন্ন করে সে ওই রাতেই ওখান থেকে অনুমান 5টা সাড়ে 5টার দিকে সকালবেলা সেই বাসা থেকে বের হয়ে সে তার যে ভাড়া বাসা কামলিংকোট ছেড়ে ওখানে চলে যায়। সাবিনা এটা আমাদের বলেছে যে সে জানতো, তবে এটা তাকে চাকরি দিবে এবং তার সাথে যে তার একটা অভিভাবক সুলভ একটা সম্পর্ক আছে এটা জানতো, কিন্তু অন্য যেই সম্পর্কগুলো তার সাথে একটা ফিজিক্যাল রিলেশন বা আসা যাওয়া